নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আমি পিঙ্কি, আমার নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলা উঠে কিন্তু এই যে রোজগারে যেরকম কাজকর্ম, ছাগলগুলো ছেড়ে দিলাম, এদিকে ধর গরুটাও এসে ছেড়ে দিতে আসলাম। আর আজকে দেখো গাছ থেকে একচুরি কলা নামিয়েছে। তারপরে দেখো গরুটা ছেড়ে দিলাম, আর দিকে দেখো ছেলে বের করে দিচ্ছে গরুটা। অত বের হতে চাচ্ছিল না, তাই ওদের ওইদিকে বের করে দিয়ে গেটটা লাগিয়ে দিচ্ছি। তারপরে ওদের এদিকে দেখো আমি উঠানটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর যেহেতু কাল রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই উঠানটা কিন্তু একটু একটু ভিজাই রয়েছে। তো যাই হোক, উঠানটা এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঝাড়টা না অনেকটা কিন্তু নরম, আর ঝাড়টা যেমন দিতে পারে অনেকটা কষ্ট হচ্ছে। এদিকে দেখো, যে কতদিন আগে বলেছিলাম যে আমাদের বাতাসি দুটা বাচ্চা দিয়েছে, দুটা কিন্তু পাঠি বাচ্চা। আর দেখো কি সুন্দর দৌড়াচ্ছে বাচ্চাগুলো। এদিকে ওদের আবার এদিকে ক্যামেরার দিকে আবার তাকাচ্ছে, আবার দেখে দেখে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দুটা কিন্তু সেম একই কালারের, ওর মার মতো। তো যাই হোক, দেখো এখানে আমি উঠানটা ঝাড় দিয়ে মানে গেটটা ঝাড় দিয়ে দিলাম। এদিকে দেখো ঘরটাও কিন্তু এখন মুছে নিচ্ছি। আর দেখো সকালবেলা বৃষ্টি দিচ্ছিল, এখন ধর রোদটা কিন্তু অনেকটা কিন্তু রোদটা উঠে গেছে। একটা কাপড়ও ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো এখন ধুয়ে নেব। তারপর ওখানে ঘরটা মুছে এসে এখন ডালটা বসিয়ে দিচ্ছি। ডালটা এদিকে ফুটতে থাক। যেহেতু অরল ডাল আজকে রেঁধে দিয়েছিলাম, তার জন্য তো অরল ডালটা কুকারে বসিয়ে দিলাম। তারপর ওখানে ভাতটা হয়ে গেছে, এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে দিয়ে সেই দিকে দেখো এই যে আমার বাসন ধোয়ার যে একটা, এটা একটু ধুয়ে নিলাম। অনেক দিন থেকে ধুবো করছিলাম, কিন্তু কালকে ধোয়া হলো না আর কি, তাই আজকে ভাবলাম না আজকে একটু ধুয়ে দিই। আর দেখো সবাই যখন কাঁচের চুড়ি লাগাচ্ছে, সবুজ কাঁচের চুড়ি পরে শ্রাবণ মাসে, তার জন্য দেখো আমিও একটু লাগিয়েছি আর কি। এই যে বাসন ধোয়ার একটা, ওই যে কোনো সময় জল টল পরে গিয়ে যে রান্নার সময় তেল মশলাগুলো একদম ছিটকে এসে আর কি, যেমন আঠা আঠা হয়ে যায়। তার জন্য মোটামুটি সপ্তাহ 10 পরে একটু ধুয়ে দিলে ভালো আর কি। এদিকে যাই হোক, দেখো এখানে আমার ডালটা কিন্তু ফুটে গেছে, ডালটা সম্বাস দিয়ে দিচ্ছি। এদিকে কিছু চাল ছিল, চালটা কিন্তু এখানে আমি বের করে একটু রোদে দিয়েছিলাম। এদিকে দেখো কবিতরটা কেমন খাইয়ে নিচ্ছে। আর এটাই কাম জানো, যে আমি চালের দামটা কি ডালাটা বের করবো, ও এমনি আর কি বুঝতে পেরে যায় যে না ওখান তো চালটা বাঁচা হবে, ওই দেখো এসে এখানে বসবে। যেহেতু চালটা বাছা হয়ে গেছে, দুপুরের জন্য ভাতটা করে রাখবো। আর সকালের দিকে দেখো চালটা ভিজিয়ে, এদিকে তেলের প্যাকেটটা কিন্তু তেলটা কিন্তু ঢেলে নিচ্ছি। আর এই গাছটা না অনেকটা রিক্সের কাজ, একটু উল্টোপাল্টা হলে কিন্তু তেলটা সব বোতলে না গিয়ে এই যে পাক্কাটার মধ্যে পড়ে যাবে, তাই কিন্তু অনেক ভয়ে ভয়ে কিন্তু তেলটা ঢেলে নিচ্ছি। এদিকে দেখো তেলটা ঢালা হয়ে গেছে। এখানে রান্না করার জন্য আমি এখানে গাছের কুমড়োকে পেরেছিল কালকে, এই কুমড়োটা এখন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যার জন্য শস্য দিয়ে বানাবো আর কি। আর
আজকে তেমন কিছু রান্নার নেই, ওই ডালটা বানিয়েছি, এই যে কুমড়োটা বানাবো আর একটা কিছু ভাজা করবো, তাই আর কি। আর কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এগিয়ে 5 মিনিটের দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেবো, তারপরে দেখো কুমড়োগুলো কিন্তু এখানে আমি দিয়ে দেবো। আর কুমড়ো শস্য দিয়ে রান্না করছে, কচি কুমড়োগুলো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর যেহেতু এটা আমাদের গাছের কুমড়ো, তারপর একে একে এখানে আমি লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেবো। এদিকে দেখো আমি একটু এখানে সরষের গুঁড়ো একটু গরম জলে, হালকা একটু উমলো গরম জলে একটু সরষের গুঁড়োটা ভিজিয়ে রাখলাম, এক চিমটে নুন দিয়ে, মানে যেটা পেস্টের মতো হয়ে যাবে। দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে। তারপর দেখো সরষের পেস্টটা এখানে আমি কুমড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি। জানো এখানে এই যে এখন এক হাতে ক্যামেরা ধরে মানে রান্নাটা করা অনেকটাই কিন্তু অসুবিধার মতো হয়ে যায়। তারপর তো এখানে শস্যটা দিয়ে দেওয়ার পরে একটু চিনি ছিটিয়ে দিয়ে দিলাম, একটু একটু মিষ্টি মিষ্টি হবে আর কি। আর যে কোনো নিরামিষ তরকারিতেই বা দেখো কোনো চচ্চড়ি বানালে দেখো একটু চিনি কিন্তু দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। এদিকে দেখো তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এদিকে দেখো যে তাকটা যে ধুয়ে দিয়েছিলাম এটা এখন করে নিয়ে আসলাম, আর যে বাসনগুলো একটা গামলার মধ্যে রেখেছিলাম উঠে, এই বাসনগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। এই বাসনগুলো গুছানো হওয়ার পরে কিন্তু আমি ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে দিলাম। তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে তো এখন কিন্তু প্রায় বিকেল কিন্তু 4টার মতো হবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু বিকালবেলা এই ঘরটা ঝাড় দেওয়া আমার। আজকে কিন্তু অনেকটা কিন্তু বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা, মানে বিকালবেলা সরি। আজকে তো আকাশটা কি সুন্দর মেঘলা করে রেখেছে। দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। যাই হোক দেখো বিকালবেলা ঘরটা যা দেওয়ার পরে একটু চা খেয়েছিলাম, যেতে ও বলেছিল একটু চা বানিয়ে দেওয়ার জন্য, চাটা খেলাম। চাটা খেয়ে এখানে চা বাসনগুলো কিন্তু এখানে আমি ধুয়ে নিচ্ছি। আর দেখো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জলটা অনেকটাই আমার ঘরে জলটা হয়ে গেছে, আর যেহেতু কালকে আর জলটা কিন্তু পুকুর থেকে টেনে আনতে হবে না, অনেকটা জল হয়ে গেছে। তারপর তো সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে এখানে রাত্রে খাওয়ার জন্য আমি ডিম তরকারিটা বানিয়ে নিলাম।
দেখো রাতের ডিম তরকারিটা হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমি এখানে রান্নাটা করিনি। আর দেখো কারেন্ট কিন্তু চলে গেছে, এদিকে চার্জার লাইটটাই কিন্তু এতটুকু আলো দিয়েছে। শুভরাত্রি।